আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা উসুলুস সুন্নাহ অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতির বিষয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে আলোচনা করব 21 নম্বর পর্ব থেকে ইনশাআল্লাহ। 21 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কবরের আযাবের প্রতি ঈমান রাখা, অর্থাৎ কবরের যে আযাব হবে সেই আযাবের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে অবশ্যই কবরে আযাব রয়েছে। এই ঈমান আমাদেরকে রাখতে হবে এবং এই আকীদা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এই আকীদা যদি আপনি পরিত্যাগ করেন এবং এই আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায়, কবরে আযাব হবে না বা কবরে কোনো কিছু হয় না, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার আকীদা অবশ্যই নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আমরা 21 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ওয়াল ঈমানু বিআযাবি আল কবরি, অর্থাৎ কবরের আযাবের প্রতি ঈমান রাখা। এই উম্মতের কবরে পরীক্ষিত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের আযাবের ব্যাপারে তিনি আলোচনা করছেন এবং তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই উম্মত কবরে পরীক্ষিত হবে। যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে, তবে আমি কবরের আযাবের যে শব্দ শুনতে পাই, অর্থাৎ রাসূল সাল্লাম এটাকে সত্যায়ন করছেন এবং আল্লাহ নবী সাল্লাম ঈমানটা জানিয়ে দিচ্ছেন যে কবরের যে আযাব হবে, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে শুনতে পাচ্ছেন কবরের আযাব, সেটা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে তবে আমি কবরের আযাব যে শুনতে পাই, তোমাদেরকেও তা শোনার জন্য আল্লাহর নিকটে অবশ্যই দোয়া করতাম। অর্থাৎ কবরের যে আযাব হয়, আযাবের যে শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শব্দটা আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন এই শব্দটা তোমরা শুনতে পাও। আর আমার মনে হয় যে শব্দ শোনার পরে তোমরা কি করবে, দাফন করা ছেড়ে দিবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি। অতঃপর তিনি আমাদের মুখোমুখি হয়ে বললেন, অর্থাৎ সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরলেন, আমাদের দিকে মুখোমুখি হয়ে তিনি বললেন, তোমরা জাহান্নামের শাস্তি হতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। তারা বললেন, অর্থাৎ সাহাবীগণ বললেন, আমরা আল্লাহর নিকটে জাহান্নামের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। এরপর বললেন, তোমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। তারা অর্থাৎ সাহাবীরা বললেন, আমরা আল্লাহর নিকটে কবরে আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম 2867 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে কবরে আযাব হবে এবং এই আযাবের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুন্দরভাবে দলিল সহকারে তিনি জানিয়ে দিলেন। এই উম্মতকে কবরে পরীক্ষার সম্মুখীন অবশ্যই হতে হবে, এর কোনো বিকল্প নাই। তাদের ঈমান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ কিয়ামতের মাঠে, অর্থাৎ কবরে গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। কবরে গিয়ে দুইজন ফেরেশতা আসবেন, নীল চক্ষু বিশিষ্ট, একজনের নাম হলো মুনকার এবং একজনের নাম হচ্ছে নাকির। এই দুইজন ফেরেশতা আসবেন, আসার পরে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? একজন ইমানদার ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি সে ইমানদার হয় তাহলে বলতে পারবে, কিন্তু যদি ইমানদার না হয় সে কখনো কবরের এর উত্তর দিতে পারবে না। এরপরে তাকে জিজ্ঞাসা করবে, মান দিনুকা, তোমার দিন কি? সে যদি দিনদার হয়, ইমানদার হয়, তাহলে সে বলবে, দিনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। কিন্তু তার মধ্যে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে সে কোনোভাবে এটার উত্তর দিতে পারবে না। এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখা হবে, বলা হবে, মাহাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। তখন সেই ব্যক্তি যদি ঈমানদার হয় তাহলে সে বলবে, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার ঈমান যদি না থাকে, তার যদি ঈমান যদি দুর্বল হয়, সে যদি ইসলাম সম্পর্কে যদি সে না জানে, তাহলে সে কবরে জবাব দিতে ব্যর্থ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলো বললেন, এই কথাগুলোর প্রতি ঈমান আমাদেরকে আনতেই হবে এবং এগুলো সত্য হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমরা এগুলো বিশ্বাস না করি, তাহলে আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে, আমাদের আকীদা বিভ্রান্ত হয়ে যাবে, আমরা আকীদা থেকে পথভ্রষ্ট হয়ে যাব। 22 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের মাঠে মানুষের জন্য শাফাআত করবেন, এটা বিশ্বাস করা। অনেকের আকীদা এমন রয়েছে যারা বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কোনো শাফায়াত করতে পারবেন না, মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না।
এরকম যারা মনে করে বা এরকম যারা ভাবে, তাদের এই ভাবনা চিন্তা এটা আকিদা বিদ্বেষী এবং তাদের আকিদা নষ্ট বলেই গণ্য হবে। বরং আমাদের আকিদা রাখতে হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আমরা 22 নম্বর পয়েন্টে আলোচনা করব ওয়াল ঈমানু বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করতে পারবেন এই বিষয়ের উপর আমরা 22 নম্বর পয়েন্টে আলোচনা করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে বিশ্বাস করা, অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবেন এই ঈমান আমাদেরকে রাখতে হবে। সহিহ বুখারী 3340 নম্বর হাদিস, সহিহ মুসলিম 193 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4312 নম্বর হাদিস। আরও বিশ্বাস করা যে জাহান্নামে দগ্ধ হয়ে কয়লা হওয়ার পরে একদল সেখান থেকে বের হবে এবং তাদেরকে জান্নাতের দরজার সামনে একটি ঝর্ণায় আনার আদেশ করা হবে। আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই, যেমনটি হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ কিয়ামতের মাঠে জাহান্নামে পুরানোর পরে, কয়লা হয়ে যাওয়ার পরে কিছু একদল লোককে নিয়ে আসা হবে। জান্নাতের দরজার নিকটে একটি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার নিকটে আল্লাহর আদেশক্রমে নিয়ে আসা হবে। আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই, অর্থাৎ আল্লাহ যেভাবে চাবেন সেভাবে তাদেরকে নিয়ে আসবেন। এই কথার প্রতি, হাদিসের প্রতি আমাদের ঈমান রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। এগুলোর প্রতি ঈমান আনতে হবে এবং সত্য বলে মেনে নিতে হবে। অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে পড়ার পরেও কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং জান্নাতের দরজার নিকটে, ঝর্ণার নিকটে নিয়ে আসবেন। এই কথাগুলোর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। যদি আমরা সেই ঈমান এবং বিশ্বাস রাখতে আমরা ব্যর্থ হই, তাহলে এটা আমাদের জন্য খুবই পরিতাপের বিষয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। এরপরে আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে দাজ্জাল বের হবে এবং তার দু চোখের মধ্যে কাফের লেখা থাকবে। আমরা 23 নম্বর পয়েন্ট আলোচনা করব ওয়াল ঈমানু আন্নাল মাসিহাদ দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল যে বের হবে, এই দাজ্জাল বের হওয়ার ব্যাপারে আমাদের ঈমান কেমন থাকবে, আমাদের আকীদা কেমন হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করব। 23 নম্বর পয়েন্টে আলোচনা করা হবে যে দাজ্জাল বের হবেন সেই ব্যাপারে ঈমান আনতে হবে যে দাজ্জাল বের হবে এবং তার দুই চোখের মধ্যে কাফের লেখা থাকবে। অর্থাৎ আমাদের ঈমান রাখতে হবে যে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের দুই চোখের উপরে লেখা থাকবে কাফের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার জাতিকে কানা মিথ্যুক দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত নবী এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন, এই সতর্ক করেছেন যে কানা দাজ্জাল বের হবেন, দাজ্জালের ব্যাপারে, মিথ্যুক দাজ্জাল বের হবেন। এই মিথ্যুক দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী রাসূল সবাই সতর্ক করে গেছেন যে কানা দাজ্জাল আর তোমাদের প্রতিপালক কানা নন, তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। সহিহ বুখারী 7408, সহিহ মুসলিম 2248 নম্বর হাদিস। অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দাজ্জাল বের হবে এবং দাজ্জাল হবে কানা এবং তার দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। এটা আমাদেরকে অবশ্যই ঈমান রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে। 24 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ওয়া আন্না ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামু ইয়ানজিলু, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে অবতরণ করবেন। এই কথার প্রতি ঈমান আনয়ন করা এবং বিশ্বাস করা। উসুলুস সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতি হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা বিশ্বাস করতে হবে। আরও ঈমান আনতে হবে যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং লুত দরজার সামনে দাজ্জালকে হত্যা করবেন। এটা আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে এবং এই ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে। এই ব্যাপারে আমাদের আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি দুনিয়াতে অবতরণ করবেন, আসমান থেকে তিনি চলে আসবেন এবং লুত দরজার সামনে দাজ্জালকে তিনি হত্যা করবেন। এই ঈমান আমাদেরকে রাখতে হবে। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 2937 নম্বর হাদিস। ঈমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বাড়ে এবং কমে। অর্থাৎ 25 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে ঈমান বাড়ে এবং কমে, এর উপরে ঈমান আনয়ন করা। ঈমান হচ্ছে কথা এবং আমলের সমষ্টি যা বাড়ে এবং কমে। আল ঈমানু কওলু ওয়া আমালুন, অর্থাৎ ঈমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বাড়ে এবং কমে। তোমাদের কেউ
গৃহীত কাজ হতে দেখলে সে যেন হাত দিয়ে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দেয়। যদি তার সে ক্ষমতা না থাকে তবে মুখ অর্থাৎ কথা দ্বারা অবশ্যই এর পরিবর্তন করবে। আর যদি সে সাধ্য না থাকে তবে অন্তর দ্বারা পরিবর্তন হবে। এটা ইমানের দুর্বলতার পরিচয়ক। সহিহ মুসলিম 39 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1275 নম্বর হাদিস, আবু দাউদ 1114 নম্বর হাদিস, তিরমিজি 2172 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা জানতে পারলাম যে ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি, এবং ইমান বাড়ে এবং ইমান কমে। এই কথার প্রতি আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই পর্ব এখানেই শেষ। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।